নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আবার একটা দারুণ। এখন তো শীতকাল, তোমরা জানোই। আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে বানাবো হচ্ছে মালপোয়া। তাই এখানে দেখো, একটা বাটি আমি নিয়ে চলে এসেছি বড়ো সাইজে, আর এখানে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটির হাফ নিয়েছি সুজি। আর এই একই পরিমাণে নিয়ে নেবো ময়দা। এই পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। তা নিয়ে নিয়েছি এখানে দেখো ময়দা। এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ। দিয়ে দেবো 2 চামচ চিনি। তোমরা যদি মালপোয়ার মধ্যে যদি চিনি শিরা না বানাতে চাও, তাহলে চিনিটা পুরোটাই তোমরা ময়দায় দিয়ে দিতে। তো কম চিনিটা দিলাম, 2 চামচ দিলাম চিনিটা আমি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই সব উপকরণগুলো সব একসাথে মিক্স করে নেবো প্রথমেই। এইদিকে দেখো, সব উপকরণগুলো আমার সব মিক্স করা হয়ে গেছে। আর এখানে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আমি ওই বাটির পরিমাণ মতন আমি দুধটা নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। আর এই দিকটাই দেখো, আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে মৌরি হালকা আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা মৌরি। এখানে এখনও দুধটা লাগবে আমার। তা মৌরিটাকে আমি একটু গুঁড়ো করে নেবো। মৌরিটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে পুরো ডাইরেক্ট আমি দিয়ে দেবো। তাহলে গন্ধটা খুবই সুন্দর হবে মালপোয়ার মধ্যে। আর মৌরিটা যদি গোটা দিয়ে দাও, কিন্তু ওর কিন্তু কোনো গন্ধই থাকবে না। এইভাবে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। আর ব্যাটারটাকে দেখো একদম একদম ফেটানো হয়ে গেছে। আর সুজিটা একটু ফোলার জন্য আমি এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্যে। এটাকে আমি রেখে দেবো ব্যাটারটাকে। তারপরে আমি কিন্তু মালপোয়াটা রেডি করবো। তা চলো যাই চিনির শিরাটা বানাই। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি জল হাফ বাটি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, যেটা দিয়ে আমি শিরা বানাবো। আর আরও অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমি কম ব্যবহার করছি, কেননা আমি এর মধ্যে দেবো গুড়, যাতে আরও মালপোয়াটা টেস্টি হয়। এই চিনিটাকে যতক্ষণটা গুলিয়ে আছে ততক্ষণ এটাকে আমি এইভাবেই বসিয়ে রাখবো কড়ার মধ্যে। আর এদিকে দেখাই তোমাদেরকে একটু ব্যাটারটা। এদিকে দেখো ব্যাটারটা খুব সুন্দর ফুলে উঠেছে। তা আমি একটু দিয়ে দেবো গোলাপ জল, 1 চামচ দিয়ে দেবো গোলাপ জলের মধ্যে। গোলাপ জলটা দিয়েও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তাই দিয়ে দেখো চিনিটা আমার গুলে গেছে। আর আমি দিয়ে দেবো গুড়, খেজুরের গুড়টা আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি গুড়। একটু নাড়াচাড়া করে দেবো গুড়টাকে নিয়ে। গুড়ের মধ্যে জলটারও সাথে কালারটা এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ছোটো ছোটো দুটো এলাচ আমি মুখটাকে ফাটিয়ে নিয়েছি, এলাচ দুটো দিয়ে দেবো, যাতে শিরাটা আরও সুন্দর গন্ধ হয়। এই দিয়ে দেখো আমার চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে যায়। তোমাকে একটু দেখাই, এইভাবে বুঝতে পারবে যখন দেখবে একটু চিটে ভাব এসে গেছে, ঠিক তখনই কিন্তু চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। চিনির শিরাটা আমি এক সাইডে সরিয়ে রাখবো, দিয়ে একটা কড়া বসিয়ে দেবো। আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে এলাচটা দেওয়ার জন্য আর গুড়টা দেওয়ার জন্য। এনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আমি তেলটা একটু বেশিই লাগবে মালপোয়ার জন্য। তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই যদিও খারাপ হয়, কোনো চিন্তার কিচ্ছু নেই। আর আমি বেশি বড় বড় বানাবো না, ছোট্ট ছোট্টই বানাবো। দেখো প্রথমটা খারাপ হতেই পারে, তাতে কোনো চিন্তা নেই। তবু দেখতে পাচ্ছ ফুলে গেছে কেমন, তলা থেকে কিন্তু ধরেনি, ফুলে উঠেছে কিন্তু খুব সুন্দর। তা চলো ওপর থেকে একটু হালকা হালকা করে তেল দিয়ে দেখো ভাসছে কত সুন্দর।
বুঝতেই পারছো, তার মানে ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। তো এটা দেখো এক সাইড আমি উল্টিয়ে দিয়েছি হালকা করে, এখন কিন্তু খুব কড়া করে লাল করে একদম ভাজবো। তা চলো এটাকে পুরো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম লাল লাল করে কিভাবে ভাজবো আমি। এইদিকে দেখো দুটো আমার অলরেডি হয়ে গেছে, প্রথমটাই আমার খারাপ হয়েছিল একটু, তোমাদেরকে বলেইছি। আর এইটা একটা আমার কিন্তু রসে ডোবানো হয়ে গেছে। আর এখানে একটা ঝাঁঝরি থালা ছিল, ঝাঁঝরি থালাটা একটা বাটির মধ্যে বসিয়ে জাস্ট আমি এইভাবে রসটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। তা চলো আমি বাকিগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো মালপোয়া আমার একদম রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম প্রথমের গুলো একটু খারাপ হয়েছিল, দ্বিতীয়গুলো সবকটা ভালো হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা তোমাদেরকে একটু দেখাই একটু কেটে যে কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে দেখো। আমি এখন খেয়ে এখন দেখাচ্ছি না, কেননা আমি গপুকে দেব, সব ঠাকুরকে দেব, তারপরেই আমি এঁটো করব, যার জন্য আমি খেয়ে দেখাতে পারছি না তোমাদেরকে। কিন্তু খুব সুন্দর ভেতরটা দেখো কত সুন্দর নরম হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তা চলো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিও কোনো নিয়ে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।